কিন্তু কৃষ্ণের ওপরেই যে আমার রাধারানীর শূন্যে ভাসছে। রাধারানীর নয়নের জল যেই না কৃষ্ণের মাথায় পড়েছে, কৃষ্ণ ওপর দিকে তাকিয়েছে, তাকিয়ে দেখছে রাধারানী আমার হরে কৃষ্ণ নাম উৎপত্তি করেছেন। তখন আমার গোবিন্দ রাধারানীকে নামালেন, নামিয়ে বললেন, রাধে রাধে গো, তোমার এই নামে আমি সন্তুষ্ট হচ্ছি, কথা দিচ্ছি তোমায়। কি কথা দিয়েছিলেন? প্রতিশ্রুতি। এই যে হরিনাম, কৃষ্ণ বললেন, রাধে তুমি যে এই নাম সৃষ্টি করলে, তোমার এই নাম আমি জীবের হাতে পায়ে ধরে বেলাবো। তাহলে এই নাম সমস্ত পাড়ায় পাড়ায় হচ্ছে অমানুষ, মানুষ হচ্ছে না কেন? বলছে মানুষের মতো দেখতে হলেই তাকে মানুষ বলে না, মানুষ বলবে জাগবে যেদিন জ্ঞানের চেতনা। আজকাল রাস্তায় যদি কোনো বৈষ্ণব যায়, আমরা তার পেছনে হন্যে কুকুরের মতো লেগে যাই। কুকুর, কুকুর চেনেন না? এখানকার মায়েরা কেউ কুকুর চেনে না, দেখিনি মনে হয়। আপনারা কি দেখেননি? এই মায়েরা দেখেনি মনে হয়, এই জন্য কোনো হ্যাঁ করছে না। দেখেছেন কুকুর? বলুন। এখন রাস্তায় যদি কোনো বৈষ্ণব যায়, আমরা তার পেছনে হন্যে কুকুরের মতো লেগে যাই। কুকুর, কালো কুকুর, সাদা কুকুর, ভদ্র কুকুর, শিক্ষিত কুকুর, এই কুকুরগুলো লেগে যায়। আচ্ছা, আমার পরশমণির পাথর দেখেছেন? দেখেছেন? হ্যাঁ, যদি ভারতের সরকারের হাতে থাকতো তবে ভারত কবে কোটিপতি হয়ে যেত। সেই পরশমণির পাথর লোহাতে স্পর্শ করালে লোহা সোনা হয় বটে, কিন্তু সেই লোহাতে যদি কাদা মাখানো থাকে, তারপরে যদি পরশমণির পাথর স্পর্শ করানো হয়, লোহা সোনা হবে না। ঠিক তেমনি আমাদের হৃদয়ের কাঠে যদি অহংকারের কাদা মাখানো থাকে, কোনোদিনও আমরা ভগবানের কৃপা পাবো না। তাই অনেকে বলে ভগবানটা নাই, ভগবান আছে। দেখবেন কি করে? পূর্ণিমার আকাশের চাঁদ পুকুরের জলে দেখা যায় বটে, তবে পুকুরটা স্বচ্ছ, নির্মল এবং পরিষ্কার থাকা চাই। সেই পুকুরে যদি কচুরি পানা পরিপূর্ণ থাকে, তাহলে আকাশের পূর্ণিমার চাঁদ দেখা যাবে না। ঠিক তেমনি আমাদের হৃদয়ের পুষ্করিণীতে যদি অহংকারের কচুরি পানা পরিপূর্ণ থাকে, কোনোদিনও আমরা ভগবান দর্শন পাবো না। কিন্তু আমরা তো মানি না। আমরা এই হরিনাম নিয়ে অনেকে ঠাট্টা করে। একটা গল্প বলি শুনুন। এখন গ্রামের পঞ্চাননের ছেলের মাথা একবার ফার্স্ট ক্লাস। তা গ্রামের লোকরা বলে, বাবা ওর মাথা একবার ফার্স্ট ক্লাস, ওকে মাঝে মধ্যে একটু ঘি খাওয়াতে পারিস না? এখন ঘি খাওয়ার কাণ্ড জ্ঞান না থাকলে যা হয়, পঞ্চানন কি করেছে, 500 গ্রাম ঘি কিনে এনে 250 ঠেলে দিয়েছে। খা বাবা খা, মাথা ভালো হবে। দেখ তো কিছু কাজ হচ্ছে কিনা। বলে বুঝতে পারছি না, আবার 250 ঢেলে দিয়েছে। খা বাবা খা। এখন 500 গ্রাম ঘি খেয়েছে মানে কাজ তো হবেই, সে ওপরে হোক আর নিচে হোক, কাজ তো হবে। এবার ছেলেকে নিয়ে পাশে শুয়েছে, ভোর 3টের সময় কাজ শুরু হয়ে গেছে। যায় আর আসে, যায় আর আসে, যায় আর আসে। ঘি ভালো, যেমন খাওয়ার কাণ্ড জ্ঞান না থাকলে রিঅ্যাকশন হয়। হরিনাম ভালো, ভজনের কাণ্ড জ্ঞান না থাকলে তোমার ক্ষতি হবে। আমি শুধু ওই হরি হরি বললাম আর সুরা পান করে বেড়ালাম, তোমার বংশ ধ্বংস হবে। হরিনাম করবে না, করবে না, তা বলে ভগবানের সঙ্গে পাকামি করতে যেও না। রাজা চিত্রকেতু নামে একজন রাজা ছিল। এই রাজা 1000টা বিবাহ করেছে। কেন? কারো সন্তান হয় না। মনে মনে ভাবছে আমার এই রাজত্ব দেখবে কে, কি হবে। এমন সময় নারদ ঋষি এসে উপস্থিত, তার অঙ্গের আরি শিশু। জয় হোক চিত্রকেতু রাজার, জয় হোক। কি নারদ ঋষি, আসুন আসুন বসুন। বলে আমরা বসবো না, তোমাকে দীক্ষা দিতে এসেছি। চিত্রকেতু রাজা বলে, সব দীক্ষা টিক্ষা রাখো তো, আমি কোনো সন্তানের পিতা হতে পারছি না, তুমি দীক্ষা দিতে এসেছো? ওসব দীক্ষা টিক্ষা আমি নিতে পারবো না। নারদ ঋষি মনে মনে ভাবলো, জমি যদি না ভালো হয়, বীজটাই নষ্ট হবে, ফসল হবে না। তোকে একটা সন্তান দিয়ে ওর মনোবাসনা পূর্ণ করে তবে ওকে দীক্ষা দেব। তো তুমি সন্তান চাও? বলে হ্যাঁ।
বলে তুমি সন্তান পাবে, তবে সুখ দুঃখ প্রদয়। সন্তান মানে সুখ পাবে আবার দুঃখ পাবে। আপনি আপনার ছেলেকে বড় করলেন, সেই ছেলে বড় হয়ে গেজেটেড অফিসারের চাকরি পেল, তারপর আপনাকে যখন বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছে তখন কেমন লাগছে? আবার বৃদ্ধাশ্রমে না রেখে দিয়েছেও বাড়ির বউগুলো এমন হয়। আর আজকাল তো আমার মায়েরাই মোড়ল, আমার মায়েরা গার্জেন, আমার বাবারা কিচ্ছু না। ঠিক বলছো তো মা? মা হ্যাঁ বলেছে। আমার মায়েরাই গার্জেন, আমার বাবারা কিচ্ছু না। যদি বলে কান ধরো, কান ধরবে। যদি বলে বাবা মাকে ভাত দেবে না, বাবা মাকে ভাত দেবে না। আজকাল আমার মায়েরাই মোড়ল, আমার বাবারা কিচ্ছু না। একটা গল্প বলবো মা? বলবো? বলি শুনুন। এখন এক রাজা আর তার মন্ত্রী মৃগ শিকার করতে এসেছে। তা মৃগ শিকার করতে এসে তাদের চোখের সামনে একটা দৃশ্য ভেসে উঠেছে। দুজন স্বামী স্ত্রী তারা কাঠ কাটতে এসেছে, তাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়েছে। তা বউটা তার স্বামীকে এত বাজে বাজে কথা বলছে, তার স্বামী কিছু বলে না, চুপ করে দাঁড়িয়ে আছে। শেষে যখন বাজে বাজে কথা বলে বউটা চলে যাচ্ছে, স্বামী তার বউর পা দুটো জড়িয়ে ধরে বলছো, গো তুমি যেও না গো, আমি কার সঙ্গে চপ্প করবো গো, তুমি যেও না গো। রাজা মশাই বলে এটা হয়? একটা বউ তার স্বামীকে এত বাজে বাজে কথা বলছে? মন্ত্রী বলে, মহারাজ এটাই তো বর্তমান যুগের নিয়ম। তখন রাজা মশাই বলে, আমি বিশ্বাস করি না, প্রমাণ ছাড়া। প্রমাণ চান? ঠিক আছে, আপনি বাড়ি গিয়ে ঢেড়ি পিটিয়ে দেবেন যে সমস্ত বিবাহিত পুরুষরা যেন আপনার রাজসভায় উপস্থিত হয়। বলবেন যারা বইয়ের কথায় ওঠে বসে তারা ডান দিকে চলে যাবে, আর যারা বইয়ের কথা ওঠে না বসে না তারা বাঁ দিকে চলে যাবে। যদি ডান দিকে লোকের সংখ্যা বেশি হয়, জানবেন সবাই বইয়ের কথা ওঠে আর বসে। যদি বাঁ দিকে লোকের সংখ্যা বেশি হয়, জানবেন কেউ বইয়ের কথা ওঠেও না বসে না। রাজামশাই গেলেন, মন্ত্রীদের ঢেড়ি পেটিয়ে দিলেন। পরের দিন সমস্ত বিবাহিত পুরুষরা রাজা রাজসভায় এসেছেন। রাজামশাই বললেন, শোনো, তোমরা যারা বইয়ের কথা ওঠো বসো তারা ডান দিকে চলে যাও, যারা বইয়ের কথা ওঠো না বসো না তারা বাঁ দিকে চলে যাও। যেই না কথাটা বলেছে সবাই হুড় করে ডান দিকে চলে যেতে লাগলো। রাজামশাই তো কপাল হাত, মন্ত্রী তো ঠিকই বলেছিল। শেষে দেখছে একজনা জীর্ণ শীর্ণ তার সারা গা মিলে 250 গ্রাম মাংস হবে কিনা ঠিক ঠিকানা নেই। সে এক বাঁদিকে রয়েছে। রাজামশাই তখন তার কাছে গিয়ে বলছে, আপনার এই চেহারা, তার উপরে আপনি বইয়ের কথায় ওঠেন না বসেন না? বলে, মহারাজ আপনি কি করে বুঝলেন আমি বইয়ের কথায় উঠি না বসি না? কেন তুমি বাঁদিকে রয়েছ? ও এই ব্যাপার রাজামশাই, তাহলে শুনুন। আমি যখন আসছিলাম আমার বউ আমাকে বলে দিয়েছে, শোনো তোমার তো এই চেহারা, তা যেদিকে বেশি ভিড়ভাট্টা হবে গ্রামের সমস্ত পুরুষরা যাবে, তুমি সেদিকে যাবে না, তার বিপরীত দিকে যাবে। তাই আমি বইয়ের কথা শুনেই বাদিকে রয়ে গেলাম। আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে শুধু সন্তানদের দোষ, বা মায়েদেরও দোষ আছে। আপনি যখন গর্ভবতী ছিলেন ডাক্তার বলে দিয়েছিল বেড রেস্ট। এখন বেড রেস্টে আছেন, ভীষণ বড় এক টিভি দেখছেন, কষা মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছেন, আর শাড়িটা স্বামীকে দিয়ে বলছেন একটু ধুয়ে দাও না গো। তাহলে আপনার গর্ভে কেমন ছেলের জন্ম হবে? প্লেনে যেমন এয়ারপোর্ট ছাড়া নামে না, তেমনি বহু পরমাত্মা বাতাসে ঘুরে বেড়াচ্ছে। এরা ভালো জায়গা পাচ্ছে না বলে এদের জন্মই হচ্ছে না। ভালো সন্তান পেতে গেলে আগে ভালো মা হওয়া দরকার। তো 1000টা বিবাহ করার পরে ছোট রানীর গর্ভে একটা সন্তান হয়েছে। এখন তার তো একটু যত্ন বেশি হবেই, মানে তোমাদেরকে দেবে চাউমিন, একে দেবে এগরোল। চিত্রকেতু রাজা ছোট রানী ছাড়া কিচ্ছু জানে না। ও গো তুমি কোথায় গেলে গো, তুমি আমার বংশোদ্ধার করলে, তুমি আমার ছেলে দিলে, কত কথা। আর বউরা ভাবে একটার জন্য আমাদের যত্ন খাতির নষ্ট হয়ে যাবে, ওই বাচ্চাটাকে মেরে ফেলতে হবে। দুধের ভিতর কালকুট বিষ মাখিয়ে বাচ্চাটাকে মেরে ফেলেছে। বলুন তো, এত কষ্টের সন্তান যদি মারা যায় সে বাবাকে আর বাবা থাকে? পাগল হয়ে গিয়েছে। ছেলেকে বুকের ভিতরে ধরে হাওয়াও করে কাঁদছে।
আছে। এমন সময় নারদ ঋষি এসেছে। জয় হোক চিত্রকেতু রাজার জয় হোক বলে, জয় আর দিতে হবে না, আমার